60-70 হাজার টাকার স্মার্টফোন 15 থেকে 20 হাজারে। আবারও আজকে আমরা 5টি স্মার্টফোন নিয়ে কথা বলবো, যে 5টি স্মার্টফোন একটা সময় 60-70-1 লাখ এরকম বাজেটেই পাওয়া যেত, বাট রাইট নাও আপনারা 15 থেকে 20 হাজার টাকায় পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমাদের কাছে গুগল পিক্সেলের ফোন রয়েছে, OnePlus-এর ফোন রয়েছে, আইফোন রয়েছে, এমনকি সনিরও একটা ইন্টারেস্টিং ফোন থাকছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমরা মূলত প্রি ওন ডিভাইস নিয়ে কথা বলছিলাম। এর আগে অলরেডি আমাদের চ্যানেলে 2টা ভিডিও দেওয়া হয়েছিল, যেখানে আমরা 20 থেকে 25 হাজার এবং 25 থেকে 30 হাজার এমন কিছু মনে হয় কভার করছিলাম, রাইট? তো আজকে আমরা একটু কম দামের, কারণ এই যে প্রাইস পয়েন্টটা 15 থেকে 20 হাজার টাকায়, এই প্রাইস পয়েন্টেই বাংলাদেশের মানুষজন সবচাইতে বেশি স্মার্টফোন কিনে থাকে। রাইট নাও সব ফোনের দাম অনেক বেশি। তো সেই জায়গায় যদি এই ধরনের প্রিমিয়াম ডিভাইসগুলো একটু কমে পাওয়া যায় উইথ 1 ইয়ার ওয়ারেন্টি, তাহলে হয়তো অনেকেই কিনতে চাইবে। আর বরাবর তো আমি বলে আসছি, আপনারা যখন প্রিওন্ড বা কোনো ইউজ ডিভাইস কিনবেন, একটা বিষয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবেন, আপনি যার কাছ থেকে কিনছেন সে কোনো ওয়ারেন্টি দিচ্ছে কিনা। যদি ওয়ারেন্টি থাকে তাহলে অবশ্যই আপনি নিতে পারেন, কারণ এটা যেহেতু একটা ইউজড ফোন, ওয়ারেন্টি থাকলে নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। এবং অবশ্যই দেখে নেবেন যে ফোনগুলো আগে খোলা হয়েছে কিনা। সেই সাথে যার কাছ থেকে কিনছেন তার কাছ থেকে অবশ্যই ডকুমেন্ট নেবেন। আর যদি বক্স থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর একটু সুবিধা হিসাবে থাকলো। যাই হোক, আমরা ফার্স্টে কথা বলছি আজকে সনির ফোনটা নিয়ে। সনি দিয়ে শুরু করব। সনি এক্সপেরিয়া 5 এর 664 জিবি ভ্যারিয়েন্ট রাইট নাও আপনারা অ্যারাউন্ড 17K to 18K এর মধ্যে পেয়ে যাবেন। 17 থেকে 8 হাজারের মধ্যে এই স্মার্টফোনটি পাওয়া যাবে। আমাদের হাতে যে ডিভাইসটা রয়েছে এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। আমি টোটালি কোনো ধরনের স্ক্র্যাচ পাচ্ছি না। ইভেন এটার যে চার্জিং পোর্ট, যে জায়গাটা দেখে আসলে বোঝা যায় একটা ফোন কতটা ইউজড হয়েছে। আরও একটা পয়েন্ট বলে দিলাম, কিন্তু এই বিষয়টাও খেয়াল রাখবেন। সো এই জায়গাটা কিন্তু একদমই ক্লিন আছে, কোনো ধরনের ওই মানে কোনো দাগটাকে আমরা দেখছি না। রেয়ার প্যানেলেও কোনো স্ক্র্যাচ নেই। বডি ফ্রেমটা কিন্তু মেটাল দিয়ে তৈরি, এবং ফোনটা রেগুলার স্মার্টফোনের চাইতে অবশ্যই অনেকটা আলাদা। যেমন এখনকার ফোনগুলো বেশ চওড়া বড়সড় হয়, এটা লম্বার দিক থেকে মোটেই কম না, কিন্তু পাশে অনেকটাই চিকন। আর এটার রিয়ার প্যানেল এবং ফ্রন্ট প্যানেল কিন্তু গ্লাস, এবং ফ্রন্ট প্যানেলকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 6। ডিসপ্লে সাইজ 6.1 ইঞ্চ, যা মূলত ওলেড প্যানেল, রেগুলার রিফ্রেশ রেটের। এবং ডিসপ্লের উপরে নিচে আমরা চিহ্ন লক্ষ্য করব, এখানে কোনো নস্ট্রাস থাকছে না। উপরেই ক্যামেরা রয়েছে এবং তার পাশেই থাকছে স্পিকার। তো এই ফোনটা যেহেতু অনেকটা লম্বা, এটা নিয়ে মনে হয় না যে কোনো সমস্যা হবে বা আপত্তি থাকতে পারে। আর একটু আগের মডেল, সো এমনটা হতেই পারে লুকসটা আর কি। তবে ডিসপ্লে কোয়ালিটি যথেষ্টই ভালো। এই ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার মতো কোনো কারণ আমি দেখছি না, মানে এরকম বাজার থেকে কিনলে। এবং অবশ্যই এর ব্রাইটনেসও যথেষ্টই ভালো। প্রসেসর সেকশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 এবং 6 জিবি র্যাম, 64 জিবি স্টোরেজ। তো 855 এই প্রসেসর নিয়ে নতুন করে আর বলার কিছুই নেই। এর আগে আমরা যে কয়েকটা ফোন নিয়ে রিভিউ করছিলাম, মানে 25 হাজার এবং 30 হাজারে, ওই স্মার্টফোনগুলোতেও কিন্তু বেশ কয়েকটাতে আমরা এই প্রসেসরটি পেয়েছিলাম। আর এটা একদমই ফ্ল্যাগশিপ লেভেলের একটি প্রসেসর। হ্যাঁ, এখন কিছুটা পুরাতন, বাট পারফরমেন্স এখনও ঠিকঠাকভাবে সে দিতে পারছে। রাইট নাও মার্কেটে নতুন যে ফোনগুলো পাওয়া যাবে তাদের যে প্রসেসর আমরা দেখতে পাই, মিডিয়াটেক হেলিও যে 80 থাকতে পারে সর্বোচ্চ এখন এরকম বাজেটে বা 85, তাদেরকে মানে তাদের সাথে আসলে কম্পেয়ার করার কোনো যুক্তিই আসে না। অনেকটাই বেটার রেজাল্ট পাবেন। এরপরে যদি আসি আমরা ক্যামেরাতে, রিয়ারে 3টি সেন্সর রয়েছে এবং মেইন শুটার হলো 12 মেগাপিক্সেলের ওয়াইএস থাকছে। তারপরেরটাও 12 মেগাপিক্সেল, যেখানে টেলিফটো জুম লেন্স। এর পরেরটাও 12 মেগাপিক্সেল, যা আলট্রাওয়াইড শুটার। তো রিয়ারে যে 3টা ক্যামেরা, 3টাই সিরিয়াসলি কাজের। এবং এখানে ছবির স্যাম্পল রয়েছে। আমি বলতে পারি এই বাজেটের অন্যান্য ফোনকে ইজিলি বিট করতে পারবে। পাশাপাশি আপনি রাইট নাও নতুন ফোন হিসেবে যদি 25-30 হাজার টাকার ফোনের সাথে কম্পেয়ার করেন, অবশ্যই কম্পেয়ারেবল। দেন ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেলের শুটার, যেটা মোটামুটি ডিসেন্ট ছিল আর কি। তবে এত ভালো কিছুর মধ্যে আমরা কমতে যেখানে পেয়েছি ব্যাটারি ব্যাকআপ। এর মাঝে থাকছে 3140 mAh এর ব্যাটারি এবং সাপোর্ট করবে 18 ওয়াটের চার্জিং সিস্টেম। তো এই ব্যাটারি আসলে খুব ভালো ব্যাকআপ দিতে পারে না। আপনি যেভাবেই ব্যবহার করুন না কেন, দিনে 2বার চার্জ মাস্ট করা লাগবে। এবং আমার যে মনে হয় এই ফোনটাতে আসলে এমন ব্যাকআপই পাওয়া যাবে, এর চাইতে বেশি ব্যাকআপ পাওয়ার পসিবিলিটি কোনোভাবেই নেই। বাই দ্য ওয়ে, আরেকটা ব্যাপার বলে রাখছি, এটা কিন্তু রান করছে অ্যান্ড্রয়েড 10 দিয়ে। তো অ্যান্ড্রয়েডের দিক থেকে কিন্তু একটু পিছিয়ে আছে। তো আমাদের কাছে আরও অপশন আছে, সো আপনি ওয়েট করুন, হয়তো সেগুলো আপনার ভালো লাগতে পারে। এখন যদি কিনা আমরা 17 হাজার টাকা এই স্মার্টফোনটার দাম ধরে নেই, এবং যে কন্ডিশনে আছে, এই ফোনটা শুধুমাত্র লুকসের কারণে এবং পারফরমেন্সের কারণে আমার ভালো লাগছে, আর ক্যামেরা। ওকে, আমরা পরবর্তী স্মার্টফোনে যাব। তার আগে ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর জিএনজিকে। তাদের কাছ থেকে আপনারা এই স্মার্টফোনগুলো রাইট নাও পারচেস করতে পারবেন। এছাড়াও আরও বেশি দামের প্রিমিয়াম ডিভাইসও তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আর এই প্রত্যেকটা ডিভাইসেই আপনারা পেয়ে যাবেন 1 মাসের ওয়ারেন্টি। 1 মাসের মধ্যে আপনি রিপ্লেস করে নিতে পারবেন, এবং অবশ্যই 1 বছরের ওয়ারেন্টিও আপনি নিতে পারবেন। তবে সেই ক্ষেত্রে ডিভাইসের দামের সাথে আরও 5% টাকা বেশি দিতে হবে। ওটা মূলত একটা ইন্স্যুরেন্স, তারা আপনাকে ওই ইন্স্যুরেন্সটা করে দিতে পারবে। ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের বিস্তারিত দেওয়া থাকলো, অবশ্যই আপনি চেক করে নেবেন। এবং যেহেতু প্রাইস কিছুটা আপ ডাউন করে ডলার রেটের কারণে, সো যাওয়ার আগে একটু তাদেরকে কল করে নেবেন। দ্বিতীয় নাম্বারে রয়েছে গুগলের ফোন, গুগল পিক্সেল 3 XL। তো এই স্মার্টফোনটার
464GB ভ্যারিয়েন্ট রাইট নাও আপনারা কিনতে পারবেন ঠিক আগের বাজেটেই, অর্থাৎ 17 থেকে 18,000 টাকার মধ্যে। তো এই দামের 1,000 টাকা ব্যবধান হয়, অনেক সময় দেখা যায় বডিতে ছোটোখাটো একটা স্ক্র্যাচ থাকতে পারে, ডিসপ্লেতে ছোট্ট একটা স্ক্র্যাচ থাকলেও থাকতে পারে। এ সমস্ত কারণে হয়তো, বা ওই যে ডলার রেটের কারণেও তারা একটু ভ্যারিয়েশন রেখেছে এখানে। যাই হোক, এই ফোনটাও আমরা মোটামুটি একটা ওয়েল কন্ডিশনে পেয়েছি, রেয়ারে কোনো স্ক্র্যাচ নেই। আর এটার চার্জিং পোর্টে আমরা হালকা স্ক্র্যাচ দেখতে পাচ্ছি, এর বাইরে তেমন কোনো স্ক্র্যাচই নেই, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। তো এইটার যে ডিসপ্লে সাইজটা সেখানে আমরা দেখতে পাই 6.3 ইঞ্চের একটি প্যানেল রয়েছে, যা মূলত POLED প্যানেল, এবং ডিসপ্লে কোয়ালিটি সত্যিই দুর্দান্ত, এবং এটা নিয়েও কমপ্লেন করার কোনো ইস্যু ছিল না। এর ব্রাইটনেস, কালার অ্যাকুরেসি সব কিছু একদম পারফেক্ট আছে, এবং আপনি যদি কিনা মোটামুটি এই যে বাজেটের ফোনের সাথে কম্পেয়ার করেন বা আগের সনিটার সাথেও কম্পেয়ার করেন, মোটেই পিছিয়ে থাকবে না। তবে ডিসপ্লেতে বিশাল বড়সড় একটি নষ্ট রয়েছে, যে বিষয়টা মানে একদম সোজা কথাটা নাকের মতো মনে হয়, ব্যাঙের মতো মনে হয়, এটা দেখতে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। সো এটা যদি মেনে নেন দেন ওকে। লোয়ার চিনটাও বেশ মোটা, আসলে লোয়ার চিনে বিশাল বড় ফ্রন্ট ফেসিং স্পিকার রাখা হয়েছে, এটাতে মূলত ডুয়াল স্পিকার, আগের ফোনটাতেও কিন্তু স্টেরিও স্পিকারই ছিল। তো ফ্রন্ট ফেসিং হওয়াতে সুবিধা যে আপনি সামনে থেকে সাউন্ড পাবেন গেমিং টেমিং করতে গেলে, এটা একটা সুবিধা। ডিসপ্লে ছেড়ে আমরা যদি আসি এর প্রসেসর সেকশনে, সেখানে দেখতে পাই কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 SoC রয়েছে। 845 এটা বেশ পুরাতন একটি প্রসেসর, এবং যদি কিনা আমরা সনির সাথে কম্পেয়ার করতে যাই, এখন কিন্তু প্রসেসরের দিক থেকে এটা পিছিয়ে পড়বে। তবে এর পারফরমেন্স যে খারাপ এমনটা না, আপনি ওই যে রাইট নাও এই বাজেটের অন্য যে নতুন ফোন পাবেন তাদের চাইতে অবশ্যই অনেকটাই বেটার রেজাল্ট দিতে পারবে। আবার দেখুন, এখানে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড একদম লেটেস্ট পেয়ে যাচ্ছি, অ্যান্ড্রয়েড 12 রয়েছে, তো বলা যায় একদম আপডেটেড ফোন মানে অ্যান্ড্রয়েডের দিক থেকে। দেন এই ফোনটার ওভারঅল পারফরমেন্স আমরা টুকটাক গেমিং টেমিংও করে দেখছিলাম, হ্যাঁ সেটাও মোটামুটি ঠিক আছে, আপনি চাইলে টুকটাক গেমিং অবশ্যই এদিকেও করতে পারবেন, কিন্তু বেশ ভালো রকমেরই ব্যাটারি বার্ন করে। এরপরে ক্যামেরা সেকশনে রেয়ারে আমরা একটা ক্যামেরাই পাবো, যা 12 মেগাপিক্সেলের, এর সাথে OIS থাকছে। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আবার দুটি সেন্সর, দুইটাই 8 মেগাপিক্সেল করে আলট্রা ওয়াইড এবং মেইন শুটার, মানে সামনে দুইটা আর কি। তো যারা ওই সেলফি টেলফি তোলেন, গ্রুপ সেলফি বেশি বেশি তোলা হয়, তাদের এই বিষয়টা ভালো লাগতে পারে আর কি। সনির এই ডিভাইসটা যখন আমরা ছবি তুলছিলাম দেখলাম শাটার স্পিড একটু স্লো করে, বাট এই স্মার্টফোনটাতে কিন্তু শাটার স্পিড খুবই মারাত্মক, জাস্ট ক্লিক করলেই হলো একদম মানে সাথে সাথে ইনস্ট্যান্ট শট নিতে পারে। এতে করে আপনি বেশ ক্লিয়ার একটা শটও পাবেন, প্লাস যে কোনো মুভিং কোনো কিছু শট আপনি নিতে পারছেন। ফ্রন্ট ক্যামেরার ছবি দুটো সেন্সর থেকে আমরা ভালো পেয়েছি, আলট্রা ওয়াইড এবং মেইন শুটার, দুটো রেজাল্টই ভালো করছিল ইনডোর আউটডোর দুই লাইটিং কন্ডিশনে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো। ব্যাটারিতে এসে আমরা দেখছি 3430 mAh এর ব্যাটারি থাকছে এর মাঝে, এবং 18 ওয়াট সাপোর্ট করবে। এই স্মার্টফোনের ক্ষেত্রেও আগেরটার মতোই, আগেরটার থেকে একটু বেশি ব্যাকআপ পাওয়া যায়, তবে দিন শেষে বলতে হয় আপনাকে প্রায় অলমোস্ট দুবারই চার্জ করতে হবে। যদি একদম সেকেন্ডারি ডিভাইস হয় এটা, তখন হয়তো আপনি একদিন কোনোভাবে চালিয়ে নিতে পারবেন, অন্যথায় মাস্ট দুবার চার্জ করতে হবে। 17-18 হাজার টাকায় যদি এমনটা মনে হয় আমি গুগল পিক্সেলের এই ফোন কিনবো, একটা ক্যামেরা হলেই আমি সন্তুষ্ট, এবং একটা ক্যামেরা ভালো হতে হবে, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাও ভালো থাকতে হবে, আর হচ্ছে গিয়ে পারফরমেন্স মোটামুটি, তাহলে আপনি এই ফোনটাকে চয়েস করতে পারেন। আর যদি মনে হয় ব্যাটারি ব্যাকআপ আরও বেশি চাই, তারপরে আমার আসলে ক্যামেরা কয়েকটা দরকার, তাহলে মনে হয় আপনার জন্য আরও অপশন আছে। আর তাহলে সেই অপশনটা হতে পারে OnePlus-এর এই ডিভাইসটা। আমরা কথা বলছিলাম OnePlus Nord N10 5G নিয়ে। এই স্মার্টফোনটা রাইট নাও প্রাইসটা দেখলাম 16 থেকে 17 হাজার টাকার মধ্যেই, প্রিয়নটা আর কি। তো 16 থেকে 17 হাজার টাকার স্মার্টফোনটি কি অফার করছে? IPS LCD প্যানেল, তবে এখানে আপনি 90 হার্টজ হাই রিফ্রেশ রেট পাবেন, এবং এটা ফুল HD প্লাস রেজুলেশনের। তো এই 90 হার্টজ রিফ্রেশ রেটের IPS ডিসপ্লেটা কিন্তু বেশ ভালোই, ব্রাইটনেস মোটামুটি ঠিকঠাক আছে, একদম আউটডোরে ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে, বাট এর বাইরে কিন্তু ডিসপ্লে কোয়ালিটি আমাদের কাছে ভালোই লাগছিল। চিন বেজেল হ্যাঁ সেগুলো আরেকটু ন্যারো হলে ডেফিনেটলি এটা দেখতে আরও বেশি চমৎকার লাগতো, বাট এমনিতে কালার অ্যাকিউরেসি বা মোটামুটি বলা যায় ভাইব্রেন্ট কালারই দিতে পারছিল, টাচ রেসপন্সও ঠিকঠাক আছে। ডিসপ্লে রেখে যদি কিনা আমরা আসি প্রসেসর সেকশনে, সেখানে দেখতে পাই কোয়ালকম স্ন্যাপড্রাগন 690 রয়েছে এর মাঝে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 690 এটা কিন্তু বলা যায় মোটামুটি মিড রেঞ্জ বাজেটের জন্য একটা ভালো প্রসেসরই, মানে এই মুহূর্তে মিড রেঞ্জের মধ্যেই বলতে হবে, কারণ রাইট নাও তো সব ফোনের দাম বেড়ে গেছে সেই জায়গা থেকে। আর এটা মোটামুটি বলা যায় লেটেস্ট একটি SoC। যদি 16-17 হাজার টাকা দিয়ে কিনেন, এর পারফরমেন্স নিয়ে আপনি অসন্তুষ্ট মোটেই হবেন না। আমরা গেম টেম খেলে দেখছিলাম, মোটামুটি সব কিছুই ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল এই স্মার্টফোন। মানে মোটেই এটা দিয়ে হেভি গেমিং করার মতো কিছু না, কিন্তু আপনি একটা ডিসেন্ট পারফরমেন্স পাবেন। ক্যামেরা সেকশনে বেশ বড় সড় সেন্সর রয়েছে, 64 মেগাপিক্সেল মেইন, তারপরে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। সবই যদি কিনা আগের দুটো স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে যাই, এখানে বড় হাই বা বড় সেন্সর থাকা সত্ত্বেও
আমরা কিন্তু আগের ফোনগুলোতেই বেটার রেজাল্ট পেয়েছি। হ্যাঁ, সত্যি বলতে এটাই আমরা বেটার রেজাল্ট ওই স্মার্টফোনগুলোতেই পেয়েছি। এটাকে যে ফেলে দিতে পারবেন এমন না, আপনি কম্পেয়ার করতে পারবেন, অবশ্যই কম্পেয়ার করতে পারবেন। এই মুহূর্তের যে 25,000 টাকার পর্যন্ত নতুন ফোন পাওয়া যায় তাদের সাথে ইজিলি কম্পেয়ার করতে পারবেন। আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের শুটার, এইটার কোয়ালিটি কিন্তু আগের দুটো স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে গেলে ইজিলি কম্পেয়ারেবল এবং কিছু কিছু ক্ষেত্রে দেখছিলাম ভালো রেজাল্টই করছে। ব্যাটারি কিন্তু বড়সড় 4300 mAh এবং 30 ওয়াট চার্জিং সিস্টেম সাপোর্ট করবে, সুতরাং আপনি দ্রুত সময়েও চার্জ করতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপও ভালোই পাবেন। এইটা থেকে একদিনের মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। যদি এটা সেকেন্ডারি ডিভাইস হয় অনায়াসে একদিন ব্যবহার করতে পারবেন, এবং যদি এইটি আপনার প্রাইমারি ডিভাইস হয় এবং হেভি ইউজ করেন তাহলে দিন শেষে গিয়ে হয়তো দুবার চার্জ করতে হবে। সব মিলে এই ডিভাইসটা আমার মনে হয় আপনারা চয়েস করতে পারেন যারা আসলে মানে বর্তমান সময়ের একটা ফোনেই চাচ্ছেন, আপনার প্রসেসর পারফরমেন্স একদম আহামরি দরকার নেই, ডিসেন্ট একটা পারফরমেন্স হলেই হয়, এবং ক্যামেরায় মোটামুটি সব ধরনের সেন্সর থাকতে হবে। OnePlus-এর একটা ডিভাইস লাগবে, অক্সিজেন ওএস রয়েছে বাই দ্য ওয়ে, এতে কিন্তু অ্যান্ড্রয়েড 11 দিয়ে রান করছে আর কি। তো এরকম যদি আপনার চাহিদা হয়ে থাকে দেন এই স্মার্টফোনটা আমার মনে হয় চয়েস করতে পারেন। ডিজাইনে একটা বিষয় চোখে বাঁধতে পারে যে রেয়ারে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এটা সাইড মাউন্টেড হলে ডেফিনেটলি একদম যুগ উপযোগী হতো। যাই হোক, কিছু করার নেই, সেটা হচ্ছে না আপাতত। কথা বলা যাক আইফোন নিয়ে। আইফোন 8, অনেকেই আছেন যারা আইফোনটার জন্য ওয়েট করছিলেন। হয়তো আপনি আপনার বাজেট 20K এর মধ্যে আইফোনেই কিনতে চান, তারা হয়তো এই ডিভাইসটা দেখলেও দেখতে পারেন। লাভ দেওয়া যাবে না, কিছু বিষয় আছে যে বিষয়ের কারণে হয়তো আপনি এটা চয়েস নাও করতে পারেন। যাই হোক, এই ডিভাইসটার 64GB ভ্যারিয়েন্টটা দেখলাম মোটামুটি 19 থেকে 20,000 টাকায় পাওয়া যায়। বেশ ফ্রেশ কন্ডিশনেই আছে, কোনো ধরনের স্ক্র্যাচ আমরা আমাদের ডিভাইসে পাইনি, না একটাও না, সিঙ্গেলি একটাও নেই। এবং এটা মানে আসলে খুবই ফ্রেশ কন্ডিশন মনে হচ্ছে আমার কাছে। আমি জানি না এত ফ্রেশ কেন। না, এই যে চার্জিংয়ের এখানে বোঝা যায়, হ্যাঁ চার্জ করছে। এর ডিসপ্লে শেপটা কিন্তু সেই আগের মডেল যেহেতু ওরকমই হবে, উপরে নিচে বিশাল বড় চিহ্ন রয়েছে, যে বিষয়টা অনেকের কাছেই ভালো নাও লাগতে পারে, আবার লাগতেও পারে। আইফোন তো ভালো লাগতেই পারে। 4.7 ইঞ্চের রেটিনা এলসিডি প্যানেল, আইপিএস এলসিডি প্যানেল আর কি। তো এইটা রেগুলার রিফ্রেশ রেটের অবশ্যই, এবং ওই সময়কার আইফোনের ডিসপ্লে কেমন ছিল আপনারা জানেন। বর্তমান সময়ের অনেক আইপিএসের সাথে কম্পেয়ার করতে গেলে অনেকটাই এগিয়ে থাকবে, সেরকম কোয়ালিটি, টাচ রেসপন্স থেকে শুরু করে সব কিছুই একদম স্মুথ। সো এটা নিয়ে কোনো কমপ্লেন নেই, জাস্ট ডিসপ্লে সাইজটা ছোট। এই প্রসেসর হিসেবে থাকছে বায়োনিক A11, iOS 15.4.1 রয়েছে এর অপারেটিং সিস্টেমে। তো অপারেটিং সিস্টেমের দিক থেকে লেটেস্টই বলা যায়। আর আমরা প্রসেসর হিসেবে দেখছি বায়োনিক A11 বেশ পুরাতন একটি প্রসেসর, কিন্তু যথেষ্ট শক্তিশালী একটি প্রসেসর। আপনি যদি কিনা 20,000 টাকা দিয়ে কিনেন, এটার পারফরমেন্স নিয়ে আমার মনে হয় না অসন্তুষ্ট হতে পারবেন। এখনও অসন্তুষ্ট হবেন অবশ্যই হবেন, যাচ্ছে সেখানে। তার আগে ক্যামেরা নিয়ে বলা যাক। রেয়ারে একটি সেন্সরই রয়েছে যা মূলত 12 মেগাপিক্সেলের। এখানে আপনি 4K 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। যারা কিনা আসলে মানে ভিডিও শ্যুট করার জন্য একটি স্মার্টফোন খুঁজছেন, তারা কিন্তু এই স্মার্টফোনটাকেও চয়েস করতে পারেন। আর ছবির কোয়ালিটিতে এসে আমি যা দেখলাম, এটা ডায়নামিক রেঞ্জটা বেশ ভালো পেয়েছি। ইভেন আগের যে কয়েকটা স্মার্টফোন নিয়ে কথা বললাম, অনেকের চাইতেই হয়তো কিছুটা বেটার রেজাল্ট দিচ্ছে। ছবির স্যাম্পল তো আপনার সামনে রয়েছেই, আমার মনে হয় ভালোই লাগবে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 7 মেগাপিক্সেলের, এইটা আগের সবগুলো স্মার্টফোনের চাইতে পিছিয়ে রাখবো আমি। দেন আসছি ব্যাটারিতে, 1821 mAh এর ব্যাটারি, এবং বলছিলাম এই কারণেই হয়তো আপনি এই স্মার্টফোনটা নাও কিনতে পারেন। এইটার ব্যাটারি ব্যাকআপ সিরিয়াসলি খুবই বাজে। এবং এটা দেখছিলাম যে মোটামুটি আপনি যখন কিনা ব্যবহারও করবেন না, মানে স্ট্যান্ড বাই জাস্ট ফেলে রাখবেন, তখনও এটা ব্যাটারি বার্ন করছিল যদি ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকে। এখন পর্যন্ত যতগুলো ডিভাইস নিয়ে কথা বলছি, বা আমরা আজকে যে 5টি ডিভাইস নিয়ে কথা বলবো, সবার চাইতে এটাতে কম চার্জ থাকে। তো এটাই আর কি। এখন ব্যাটারি ব্যাকআপটা নিয়ে আপনি অসন্তুষ্ট হবেন, দিন শেষে হয়তো দেখা গেছে অনেক সময় 3বারও চার্জ করা লাগতে পারে যদি এটা আপনার প্রাইমারি ডিভাইস হয়, আর যদি কিনা সেকেন্ডারি ডিভাইস হয় হয়তো আপনি 2বার চার্জ করবেন, এই আর কি। লাস্টলি কথা বলবো আমরা গুগল পিক্সেলের একটা চকলেট ফোন নিয়ে। এইটা ধরতে যে কি মজা রে ভাই, মানে জাস্ট হাতের ভিতরে ধরলেই মনে হয় যেন একটা কিছু ধরলাম। মানে খুব সলিড, কিন্তু খুবই কিউট, খুবই সাইজে ছোট, জোস একদম, মানে পকেটে নিয়ে ঘোরার মতো একটা জিনিস। হেভি ভালো লাগছে এটা। এটা হলো গুগল পিক্সেল 4। রেয়ার প্যানেলটা সুন্দর না, কালারটা খুব বোল্ড। এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং কোনোভাবেই আমি কোনো স্ক্র্যাচ পাইনি, একদমই নেই। মানে একদম নতুন ফোনের মতোই লাগবে এটাকে। যদিও প্রিয়ন্ত, তার মানে ইউজ তো অবশ্যই কেউ করছে। এইটার দাম কিঞ্চিত বেশি। 464GB ভ্যারিয়েন্ট আপনারা কিনতে পারবেন প্রায় 21,000 টাকা দিয়ে, মানে 20 থেকে 21,000 টাকার মধ্যে এটা পাওয়া যাবে। 5.7 ইঞ্চের ডিসপ্লে রয়েছে, যেখানে আমরা বেশ বড় সড়ো চিন দেখব। বিশেষ করে উপরের দিকটা বেশি বড় রাখা হয়েছে, নিচের দিকটা অনেকটাই ন্যারো। এর বাইরে বেজেল টেজেল মোটামুটি ন্যারোই আছে, তো একটু অদ্ভুত ডিসপ্লে লাগতে পারে। কিন্তু ওই সময় আসলে এই ধরনের মডেলগুলোই খুব চলতো, তো এই জন্যই, বা এখানে ক্যামেরা সেন্সরস অনেক কিছুই রয়েছে, কাট আউট আর দেওয়া হয়নি। যাই হোক,
বিষয়টা যদি ভালো লাগে তাহলে তো কোনো সমস্যা নেই। এর বাইরে আমরা ডিসপ্লেটা দেখতে পাই আসলে একটি পিওলেড প্যানেল 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের। তো আপনি এখানে পুরাতন ফোন হিসেবে বাকিগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে কিন্তু 90 হার্টজের কারণে এটা এগিয়ে থাকবে এবং ডিসপ্লে কোয়ালিটিও জোস, এক কথায় আসলেই জোস। ডিসপ্লে টাচ রেসপন্স এবং 90 হার্টজ থাকাতে আমরা খুবই স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি এবং পাশাপাশি এর ব্রাইটনেসও যথেষ্টই ভালো পেয়েছি। দেন আমরা আসছি ভিতরে, অর্থাৎ প্রসেসর সেকশনে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 রয়েছে এখানে, যা আমরা স্যামসাং আসলো থেকে সনির এই ফোনটাতে পেয়েছিলাম। তো পারফরমেন্স অলমোস্ট ওইটার মতোই, বরং এটার ক্ষেত্রে আমরা আরও বেশি স্মুথ পারফরমেন্সেই পেয়েছি এবং গেমিং টেমিং আপনি মোটামুটি বলা যায় একদম হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনের সাথে ইজিলি কম্পেয়ার করতে পারবেন, সেরকম পারফরমেন্সেই পাবেন এই ডিভাইসটা থেকে। ক্যামেরার রিয়ারে আমরা দুটি সেন্সর দেখব, দুটোই কাজের। মেইন শুটার 12 মেগাপিক্সেলের, এরপরে 16 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স রয়েছে। আর এটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা আমরা দেখতে পাই 8 মেগাপিক্সেলের শুটার। এখন পর্যন্ত যে কয়েকটা স্মার্টফোন নিয়ে কথা বললাম প্রত্যেকটার চাইতেই ক্যামেরা কিছুটা এগিয়ে রাখবো একে। শাটার স্পিড খুবই ফাস্ট ছিল, সেই সাথে ছবির কালার এবং ছবির শার্পনেস, ডিটেল সব কিছুই আমরা ভালো পেয়েছি এই স্মার্টফোনটাতে। তবে ওই যে হতাশ করেছে ব্যাটারি ব্যাকআপ এটাতেও তুলনামূলকভাবে বেশ কিছুটা কম, দুবার চার্জ করতে হবে। এখানে 2800 mAh এর ব্যাটারি রয়েছে এবং সাপোর্ট করবে 18 ওয়াট, কিন্তু দিন শেষে দুবার চার্জ না করে পারবেন না। দেখা গেছে এর প্রায় প্রত্যেকটা স্মার্টফোনে আপনাকে দিন শেষে দুবার চার্জ করতে হবে। কিছু করার নাই, যেহেতু আসলে প্রিয়ন ডিভাইস, এই বিষয়গুলো মেনে নিতে হবে। একটু আগেকার ফোন এগুলোতে আসলে ব্যাটারি ছোটোই দেওয়া হতো। সো এই বিষয়গুলো যদি আপনি মেনে নিতে পারেন দেন ওকে। বাই দ্য ওয়ে, এতে কিন্তু ওয়্যারলেস চার্জিং সিস্টেমও রয়েছে, সো ওয়্যারলেসটিও আপনি চার্জ করতে পারবেন। তো এই যে 5টা ডিভাইস নিয়ে আমরা কথা বললাম, এই 5টার মধ্যে আপনাদের কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে সবচাইতে বেশি যে 2টা ডিভাইস ভালো লাগছে, এটা আমি আমার কথা বলছি, সেটা হচ্ছে এই 2টা ডিভাইস। এটা ভালো লাগছে, এটার মানে ডিজাইনটা অদ্ভুত, একটু অন্যরকম লম্বাটে শেপের, এই জন্য। আর এইটা ভালো লাগছে, ওভারঅল সব কিছু মিলে এই প্যাকেজটা বেশ ভালো। আপনার বাজেট যদি 20 থেকে 21,000 হয়ে থাকে তাহলে আমি বলবো আপনি এই ডিভাইসটা চয়েস করতে পারেন। এরপরে কত টাকা বাজেটের ফোন নিয়ে আলোচনা হবে প্রিয়ন্ট, কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেটা বেশি হোক কম হোক অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকুন, তাহলে দেখা হচ্ছে আরও ইন্টারেস্টিং ভিডিওতে।